সময় এসে এই ছবিটা যদি এই সেল দেয় কোনোভাবেই এটা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে এটা বলার কোনো অবকাশই নেই। হ্যালো গাইস, আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে। তো গাইস, বহুত দিন পর আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিও হলো দরদ মুভি যেহেতু ফলো হয়েছে, তো গাইস দরদ মুভিটা ফলো হওয়ার পরে অনন্য মামুন এই দরদ মুভি নিয়ে কি বলছে। তো গাইস, আমি কথা বলার আগে আপনারা এই দরদ মুভির বিষয়ে অনন্য মামুন যা বলতেছে তো আপনারা শুনে নেন, তারপরে আর কি আমি আসতেছি ভিডিওর মেন টপিক নিয়ে। আপনারা কিন্তু জানেন যে এখন দেশের অ্যাকচুয়ালি অবস্থা কি, এটা তো সবার জানা, নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। এই সময় এসে এই ছবিটা যদি এই সেল দেয় কোনোভাবেই এটা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে এটা বলার কোনো অবকাশই নেই। সেকেন্ড থিংস হচ্ছে ফেস্টিভ্যালের বাইরে কোনো ছবি ফেস্টিভ্যালের সেল রিপোর্টের সাথে এই ছবির সেল রিপোর্ট মিলায় কোনো লাভ হবে না। ইন্ডিয়া রিলিজের ব্যাপারটা ইন্ডিয়াতে আমরা একটু বড় করে করতে চাই, একটু টাইম নিয়ে করবো, এই জন্য আমরা টাইমটা নিয়েছি এবং পাইরেসির ব্যাপারটাও ছিল। তো সেই জায়গা থেকে বলি নেক্সট উইকে হয়তো বা ইন্ডিয়াতেও রিলিজ হবে। আসলে আমি এই কথাটার অ্যান্সারটা করে আমি আর প্রচারণায় যেতে চাই না। নেক্সট কোশ্চেন। পদক্ষেপ মানে আমি বলি যে একটা ছবির প্রতি মানুষের আগ্রহ কি টাইপের হলে গতকাল পর্যন্ত আমরা 22,000। তো গাইস, দরদ মুভি যখন থেকে শুটিং স্টার্ট হইলো তখন থেকে আর কি অনন্য মামুন মানে বহুত কিবা লেকচার দিছে, ফাটাফাটি বহুত লেকচার দিছে। তো গাইস, আমরা শুটিং দেখছি, তারপরে আপনার দরদ মুভির যখন টিজার আসলো টিজারটাও দেখলাম, তারপরে রিলিজ নিয়ে যেগুলা অনন্য মামুন ফাটা লেকচার দিছে মানে সেটা ওভার দিল। আর এই রিলিজ ডেট নিয়ে তারপরে আপনার সং নিয়ে মানে কিবি ওভার ইয়ের জন্য মানে অনন্য মামুন ওভার লেকচারের জন্য মুভিটা মানে লাহালে মানুষ ভাবছিল যে না অনন্য মামুন বহুত লেকচার দিয়েছে, তাদের মুভিটা আমরা আর কি দেখবো না আর ফলো হবে বলে সবাই মানে ভাইবা নিছিল। তারপরে আর কি গাইস লাহে মানে অনন্য মামুন দুই একটা দিল, হিন্দি সং দিল একটা, তারপরে অল্প মানে মুভির মধ্যে যেহেতু হিন্দি একটা সং আছে, সোনাল চৌহান ইন্ডিয়ার একটা অ্যাক্ট্রেস আছে, তো গাইস অল্প মানে উৎসাহ পাইলো যে না মুভিটা দেখা লাগবো আর কি। তারপর আরেকটা কয়েকদিন পর আবারও একটা হিন্দি সং দিল। তো গাইস দুইটা সঙ্গের পরে আর কি সবাই অল্প ভালো লাগলো না অনন্য মামুন আগে যাই লেকচার দিচ্ছে ফাটা লেকচার, তো গাইস ওগুলা সবাই আর কি ভুলে নিয়ে মুভিটা দেখার জন্য সবাই রেডি হলো। তো গাইস যখন মুভিটা রিলিজ হয়ে গেল ফাইনালি 15 নভেম্বরে যেহেতু মুভিটা রিলিজ হয়েছে, রিলিজ হওয়ার পরে ফার্স্ট দিন মুভি হলে ভালোই চলতো মানে ভালোই রেসপন্স পাইলো। তারপর দ্বিতীয় দিনও আর কি ভালোই রেসপন্স পাইছে, কিন্তু গাইস মানে রেসপন্স ওভার না যে মানে 100%-এর মধ্যে 100%ই মানে সবাই দিচ্ছে না দরদ মুভি হিট হয়েছে, আগের মুভি থেকে বহুত হিট হয়েছে। কারণ অনন্য মামুন যেগুলো বলছিল যে বাংলাদেশের যত মুভি হয়েছে সব থেকে বড় বাজেটের মুভি হলো এই দরদ মুভি। সে বলছে আর কি মানে কত টাকা ইউজ করছে সেই জানে, মানে অ্যাকচুয়ালি টোটাল ধরতে গেলে তো ওই হয় না, তার সাথে সে আর কি নিজে ধরছে। তো যাই হোক তারপরে কি হলো অনন্য মামুন তার মানে মুভিটা রিলিজ হওয়ার পরে 3-4 দিন যখন হইলো তার কালেকশন দিকে মানে আমরা সবাই ভাবলাম যে ফুল হয়ে গেছে। আর এন্ডিংয়ের মধ্যে কি হলো মানে মুভিটা ফুল হয়ে গেল। তো গাইস মুভিটা ফুল হওয়ার পর অনন্য মামুন বলতেছে যেহেতু একটা বড় বাজেটের মুভি আর কোনো ঈদ ছাড়া কোনো অনুষ্ঠান ছাড়া কোনো একটা প্রোগ্রাম ছাড়া এই মুভিটা যে মানে এইভাবে রিলিজ হয়েছে তার ভাবে আর কি অনন্য মামুন বলছে না মুভিটা ফলো হয় নাই, কারণ ঈদ ছাড়া আমরা এত বড় একটা মুভি এত টাকা খরচ করে একটা ভালো একটা মুভি দিছি আর রাইজের রেসপন্স ভালোই দিছে। আর এটা যদি আমরা দেখি ঈদ ছাড়া যদি এটা দেখি আমরা ফলো হয় নাই। তো এই কথা অনন্য মামুন বলতেছে। যেহেতু গাইস অনন্য মামুন এই মুভি নিয়ে হ্যাপি, তার কাছে যেহেতু ফলো হয় নাই মানে টাকা যেটা ইউজ করছিল তাকে মানে বেটার কামাইছে, যতখানি ভাবছিল যে না এরকম হবে এত টাকা খরচ করলাম এত গুণ পাবো, কিন্তু সেটা পাই নাই। যেহেতু একটা ইচ্ছারা মুভি রিলিজ দিছে, তারপরে আপনার যে বোধ করে কাউন্টারিতে একসাথে রিলিজ হওয়ার কথা ছিল এগুলো হয় নাই, তার সাথে মানে বাটপারি করা হয়েছে। ইন্ডিয়ার মধ্যে এখন তৈরি হয় নাই, এখন ফিউচার হবে কিনা জানি না। সে বলছে মানে সামনে উইকে ইন্ডিয়ার মধ্যে রিলিজ হবে, আর সব দেশে যখন রিলিজ হয়ে যাবে তারপরে কি জানি হয়তো ভালোই হইতে পারে, টাকা আর কি উড়াইতে পারে। তো গাইস এন্ডিংয়ে আহি আমরা সাকিব খান হিসাবে মুভিটা সবাই দেখছে, অনন্য মামুন হিসাবে কেউ দেখে নাই, যেহেতু সাকিব খান হিসাবে দেখছে তো মুভিটা সাকিব খান হিসাবে যাতে সাপোর্ট আরও পায় ফিউচারে, সাকিবের দরদ মুভির পরে বরবাদ মুভি একটা আসতে ওইটার মধ্যে জানি গাইস সাপোর্ট পায়, যেহেতু এই মুভিটা অতখানি সাপোর্ট পায় না ঈদ ছাড়া, সামনে ঈদের মধ্যে আর কি মুভি একটা আসতে বরবাদ। তো গাইস ওটা আপনারা দেখবেন সাপোর্ট করবেন, ওই মুভিটা নিশ্চয় হিট হবে। তো গাইস ঠিক আছে, নেক্সট ভিডিও নিয়ে আবার আসতেছি অনন্য মামুনের মানে আবেগ যারা কথা আর কি আপনারা শুনে তাকে উৎসাহ দিয়েন যাতে না মুভিটা যা হয়েছে ভালো হয়েছে, এটুকুই আর কি।